আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের পর থেকে আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড কিউআর কোড স্ক্যান করে কেউ কখনো নিতে পারবে না। তো আপনাকে যে কাজটি করতে হবে তার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা কন্টিনিউ করবেন। তো আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব। এর কারণ হচ্ছে যদি আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাই তাহলে হয়তো আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, যার কারণে আমি আগে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিব এবং পরবর্তী অংশে মোবাইল স্ক্রিনে আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে এই কাজগুলো করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল কাজে। সো লেট গেট ইট স্টার্টেড। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে যদি মোবাইলে এই বিষয়টা আমি দেখিয়ে দিই তাহলে হয়তো বুঝতে আপনাদের একটু সমস্যা হতে পারে, যার কারণে আমি আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদের এই রাউটারের পাসওয়ার্ড কিভাবে শেয়ার বন্ধ করবেন, অর্থাৎ কিউআর কোড স্ক্যান কিভাবে বন্ধ করবেন সেই প্রসেসটি দেখানোর জন্য সরাসরি আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজার অ্যাপসটিকে ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করার পরে আপনারা এখানে টাইপিং করবেন 192.168, এটা আপনারা লিখে সার্চ করবেন। সার্চ করে আপনি আপনার রাউটার প্যানেলে প্রবেশ করবেন। তো আমি এখান থেকে প্রবেশ করব না, সরাসরি আমি আমার এখানে দেখতে পাচ্ছেন ট্যান্ডা একটি অ্যাপস আর কি করা আছে। আপনারা চাইলে কিন্তু মোবাইলে এই ট্যান্ডা অ্যাপসটি নামিয়ে কাজটি করতে পারবেন, অথবা আপনি ওই 192.168 যে অপশনটা রয়েছে লেখা, এটি লিখেও কিন্তু আপনি প্রবেশ করতে পারেন। তো আমি প্রথমে এই ট্যান্ডা রাউটারে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি লগইন চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনারা এই কাজটি করে রাখবেন। এই কাজটি করার জন্য কেন বলতেছি সেটি হচ্ছে যে আপনি কিউআর কোড বন্ধ করার জন্য সব কিছু করলেন, কিন্তু আপনি যাকে পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ড কানেক্ট করে দিলেন, ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড কানেক্ট করে দিলেন, দেওয়ার পরে আপনি এই অ্যাডমিন প্যানেলে লগইন পাসওয়ার্ড দিলেন না, তাহলে কিন্তু ওই ব্যক্তি আপনার এই লগইন প্যানেলে ঢুকিয়ে কিন্তু আপনাকে সেখান থেকে মাইনাস করে দিতে পারেন। তারপরে হবে কি, আপনি যদি সেখানে ঢুকতে না পারেন তাহলে দেখা যায় যে যার কাছ থেকে রাউটারে লাইন নিয়েছেন বা ওয়াইফাই কানেকশন লাইন নিয়েছেন তার কাছে গিয়ে পুনরায় আপনাকে বলতে হবে ভাই এটা ঠিক করে দেন। তো তার জন্য আপনাকে বলতেছি যে আপনি এই কাজটা করে রাখবেন। তো আমি এখন এখানে পাসওয়ার্ড দিয়ে তারপরে প্রবেশ করব। তো পাসওয়ার্ডটা হয়ে গেছে, এরপর আমি লগইন অপশনে ক্লিক করব। তো কিভাবে এই কাজটি করবেন তা আমি আপনাদেরকে ভিডিওর শেষ অংশে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 3টি ডিভাইস কানেক্টেড করা রয়েছে। তো আমি এখন যদি এই অ্যাডভান্স অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাডভান্স অপশনে ক্লিক করি, এরপরে দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাকলিস্ট হচ্ছে, এই ব্ল্যাকলিস্ট অবস্থা যদি দেখে কাউকে পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু কিউআর কোড স্ক্যান করেও অন্য ব্যক্তি পাসওয়ার্ড নিয়ে নিতে পারে। তো এরপর দেখতে পাচ্ছেন হোয়াইট লিস্ট। আপনি যদি হোয়াইট লিস্টে দেখতে পাচ্ছেন যদি এখানে দুটি ম্যাক অ্যাড্রেস বসানো রয়েছে, আমি এখন যদি এই যে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ওকে, এই ওকে বাটনে ক্লিক করি, তাহলে এই এখানে যে দুটি ম্যাক অ্যাড্রেস রয়েছে এই দুটি মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইলে কানেক্ট হবে না। তো এর জন্য আপনাকে কী করতে হবে, আপনি যে মোবাইলে রাউটারের লাইন দিবেন সেই মোবাইল থেকে জাস্ট আপনি এই যে এরকম একটি ম্যাক অ্যাড্রেস বের করে নেবেন। তো ম্যাক অ্যাড্রেসটা কীভাবে বের করতে হবে সেটিও আমি ভিডিও শেষ অংশে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আমি এখান থেকে কপি করে রাখবো আর কি। কপি করে রেখে এখানে যদি মাইনাসে ক্লিক করি তাহলে এটা এখান থেকে চলে যাবে। তো ধরেন আমি এখন একটি মোবাইলে কানেক্ট করব। তো মোবাইলে কানেক্ট করার জন্য আমি মোবাইল থেকে ওই ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটা সংগ্রহ করার পরে জাস্ট এই হোয়াইট লিস্ট অবস্থায় ঠিক থাকা অবস্থায় আমি জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে যদি এখানে পেস্ট, অথবা আপনি মোবাইল থেকে আপনার খাতাতে ঠিক একইভাবে লিপিবদ্ধ করে রাখবেন, অথবা আপনি যদি টাইপিং করে বসাতে পারেন সেটা আপনার জন্য ভালো। তো এরপরে জাস্ট আমরা যদি এখানে প্লাস এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটা এখানে নিচে অলরেডি বসে গিয়েছে। এরপরে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমার 3টি ডিভাইস কানেক্টেড ছিল। এখন আপনাদেরকে জাস্ট শুধু একটু দেখাবো যে আমি যদি একটি ব্যাক অপশনে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি ডিভাইস কানেক্টেড করা রয়েছে। আমি আবার অ্যাডভান্স অপশনে চলে যাব, এখানে কিন্তু দুটি
ডিভাইসের ম্যাক অ্যাড্রেস বসানো রয়েছে, অর্থাৎ যে এটি হচ্ছে মোবাইলের একটি ম্যাক অ্যাড্রেস। এই মোবাইলে কিন্তু এখনও রাউটারের লাইন চালু করা নেই, যার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আমি যদি এখানে রাউটারের লাইনটা চালু করে দিই তাহলে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু এখানে দুইটা ডিভাইস কানেক্টেড দেখাবে। তো অলরেডি রাউটার লাইন চালু করে দিয়েছি, আমি দেখতে পাচ্ছেন এখানে দুইটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি যদি এখান থেকে আবার অ্যাডভান্স অপশনে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট মাইনাসে ক্লিক করে দিলাম। মাইনাসে ক্লিক করে দেওয়ার পরে আমি যদি জাস্ট ওকেতে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন একটি ডিভাইস কানেক্টেড দেখাবে। তো আমি আবার পুনরায় পূর্বের মেনুতে চলে যাব, দেখতে পাচ্ছেন এখানে একটি ডিভাইস কানেক্টেড দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমি ওই ম্যাক অ্যাড্রেসটা এখান থেকে মাইনাস করে দিয়েছি, যার কারণে কিন্তু ওই মোবাইলে আর কানেক্টেড হচ্ছে না। তো আপনারা ঠিক একইভাবে এখানে মোবাইল থেকে ম্যাক অ্যাড্রেসটা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন, এই খালি ঘরটাতে এভাবে পেস্ট করে হোক অথবা লেখে হোক বসিয়ে দিবেন। এরপরে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট ওকেতে ক্লিক করবেন। তাহলে আপনার এই ওয়াইফাই যে ম্যাক অ্যাড্রেসটা এখানে বসানো হয়ে গেল। এবং এরপরে দেখবেন আপনারা, যদি আমি পুনরায় এই টেস্ট অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি ডিভাইস কানেক্টেড রয়েছে। তো আমি আবার মোবাইলে রাউটারের লাইনটাকে জাস্ট কানেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো এরপরে আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু মোবাইল স্ক্রিনে দেখাবো, মাইনাস করে দেওয়ার পরে জাস্ট আমি এটাকে মাইনাস করে দিলাম, মাইনাস করে দিয়ে ওকেতে ক্লিক করলাম। তো ওকেতে ক্লিক করার পরে আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো। এর আগে আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ডিভাইস কানেক্টেড করা রয়েছে। আমি যদি ওয়্যারলেস অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ওয়াইফাই পাসওয়ার্ড। এই ওয়াইফাই পাসওয়ার্ডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখিয়ে দেওয়ার পরে আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে যাব। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং এখান থেকে আমি জাস্ট রাউটারের যে ওয়াইফাই লাইন রয়েছে সেখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার রাউটারের যে নাম আশরাফুল ইসলাম এখানে লেখা রয়েছে। এরপরে আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে মোর সেটিংয়ে ক্লিক করব। তো ক্লিক করার পরে জাস্ট এভাবে ট্যাপ করে ধরবো, ধরে ফরগেট মেরে দেব। আমার কিন্তু আপনারা কম্পিউটারে দেখতে পাচ্ছেন যে, অর্থাৎ কম্পিউটারে আপনারা দেখেছেন যে আমার কিন্তু একটি ম্যাক অ্যাড্রেস বসানো রয়েছে। আমি জাস্ট এখানে পুনরায় আমার রাউটারের নামের উপর ক্লিক করব এবং আপনাদেরকে পাসওয়ার্ড আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এখন পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবো, ASHRAFUL 777। আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে বসানো হয়েছে। তো জাস্ট আমি কানেক্টেড অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্টেড হচ্ছে না। তো আপনারা ভালো করে লক্ষ্য করেন এখানে কানেক্টেড হচ্ছে না। তো এখন যদি আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই তাহলে আপনারা একটু লক্ষ্য করবেন, আমি আবার পুনরায় অ্যাডভান্স অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে যদি আমি অ্যাডভান্স অপশনে যেহেতু ক্লিক করেছি, হোয়াইট লিস্ট কিন্তু একটি রয়েছে, একটি ম্যাক অ্যাড্রেস রয়েছে। একটু ভালো করে লক্ষ্য করেন যে আমার ম্যাক অ্যাড্রেস, মোবাইলের যে ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেসটা আমি জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এই খালি কোটাতে আমার ম্যাক অ্যাড্রেসটা বসিয়ে দেব। এরপরে জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা রয়েছে। এরপরে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আপনারা জাস্ট একটু এখন মোবাইল স্ক্রিনে লক্ষ্য করবেন, দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু কানেক্টেড দেখাচ্ছে, আপডেটিং আইপি অ্যাড্রেস। এই যে অটোমেটিক কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো এর আগে কিন্তু পাসওয়ার্ড আমি দিয়েছি কিন্তু রাউটারের লাইনটা মোবাইলে পায় নাই। তো যদি আমি ওকেতে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এই রাউটারের যে ম্যাক অ্যাড্রেস, মোবাইলের যে ম্যাক অ্যাড্রেস, যে মোবাইলে আমরা ওয়াইফাই রাউটারের লাইন দেবো, সেই মোবাইল থেকে ম্যাক অ্যাড্রেসটা সংগ্রহ করে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে এই খালি কোটাতে বসিয়ে দিয়ে এরপরে ওকেতে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের মোবাইলে কানেক্টেড হয়ে যাবে। তো এখন আসেন, এটা তো আমরা করলাম, কিউআর কোড বন্ধ করলাম। তো এখন যদি আমরা এই অ্যাডমিনিস্ট্রেটর চলে যাব, তো অ্যাডমিনিস্ট্রেটর চলে যাওয়ার পর আমরা যদি এই অপশনটা থেকে ওকে করে না দিই তাহলে কিন্তু কখনোই আমরা আমাদের রাউটারের যে পাসওয়ার্ড রয়েছে কিউআর কোড বন্ধ করতে পারবো না। কারণ হচ্ছে একজনকে আমি রাউটারের পাসওয়ার্ড দিয়ে দিলাম, সে কানেক্ট করলো,
কানেক্ট করার পরে সে যদি আমার এই অ্যাডমিন প্যানেলে অর্থাৎ আপনার পাসওয়ার্ড যতগুলো মোবাইলে কানেক্ট থাকবে সবাই কিন্তু আপনার এই অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ আপনাদের অ্যাডমিন লগইন প্যানেলে রাউটারের লগইন প্যানেলে প্রবেশ করতে পারবে। প্রবেশ করে তারা যদি তাদের ইচ্ছামতো এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার রাউটারে প্রবেশ করতে সমস্যা পড়তে পারেন। যার কারণে এই অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ডটা দিয়ে দিলে সবচেয়ে আপনার জন্য বেটার হয়। তো আপনাদেরকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে এখন দেখাবো যে কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তো এর জন্য জাস্ট আমরা শুধু এই যে আমার ওল্ড পাসওয়ার্ড অর্থাৎ আমি আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ড এখানে বসাতে হবে। আপনাদের এই অপশনটা থাকবে না, আপনাদের থাকবে নিউ পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ড। তো আমি আমার আগের পাসওয়ার্ডটা এখানে বসাবো 1 2 3 4 5। তো সমানাদি ভিউয়ার্স, আমার যেহেতু অ্যাডমিন প্যানেলে এই পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে তার জন্য আমাকে এই অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা এখানে ওল্ড পাসওয়ার্ড হিসেবে বসাতে হবে। তো আপনাদের যেহেতু এই অপশনটা থাকবে না অর্থাৎ আপনারা যদি পাসওয়ার্ড সেট করে থাকেন তাহলে আপনাদেরকে বসাতে হবে, আর যদি সেট না করে থাকেন তাহলে বসাতে হবে না। তো নিউ পাসওয়ার্ড আমি এখন দেব। তো দেখতে পাচ্ছেন আমরা এই পাসওয়ার্ডটা নতুন করে দিলাম আর কি। আমি এখান থেকে কপি করব, কপি করে জাস্ট এই ঘরটাতে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দেওয়া কিন্তু হয়ে গেছে। এরপরে জাস্ট আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে একটি ম্যাজিক দেখতে পারবেন, সরাসরি আমার এখান থেকে বের করে দেবে। তো বের করে দেওয়ার একটাই কারণ, আমাকে আবার পুনরায় এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে আমার অ্যাডমিন প্যানেলে যেতে হবে। তো আমি জাস্ট যেহেতু আমার কপি করা রয়েছে সেক্ষেত্রে আমি এখানে পেস্ট করে বসিয়ে দেব। এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এরপর আমি জাস্ট লগইন অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু আমার এখানে পুনরায় প্রবেশ করতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা কীভাবে মোবাইলে ম্যাক অ্যাড্রেসটা বের করবেন সেই প্রসেসটি এখন আপনাদেরকে দেখাবো, কীভাবে আপনারা মোবাইল থেকে ম্যাক অ্যাড্রেসটা বের করবেন। তো আমি আবার মোবাইল স্ক্রিনে চলে যাবো এখন। সম্মানিত ভিউয়ার্স, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো চলে আসার পর জাস্ট আপনারা এভাবে নিচের দিকে টান দিবেন, এরপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মোর সেটিং অপশনে ক্লিক করবেন। মোর সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে, ওয়াইফাই পারফরম্যান্স এবং অ্যাডভান্স অপশন। তো আপনারা এখানে ওয়াইফাই পারফরম্যান্স অথবা অ্যাডভান্স অপশন দুটাতে গিয়ে দেখবেন কোনটা আপনার ম্যাক অ্যাড্রেস রয়েছে। তো আমি জাস্ট এখানে ওয়াইফাই পারফরম্যান্স অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি যে ম্যাক অ্যাড্রেসটা এখন কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছেন 4A DF D2C8 2C53 এই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু আপনাদেরকে বসিয়ে দেখালাম। তো আপনারা এখান থেকে লিখে অথবা এখান থেকে তো কপি করতে পারবেন না, যার জন্য আপনাকে মোবাইলটা নিয়ে বসাতে হবে, অথবা আপনি হাতে খাতার বদলে লিপিবদ্ধ করে আপনারা এখানে বসিয়ে দেবেন। মোবাইল স্ক্রিনে দেখব যে কীভাবে আমাদের রাউটার প্যানেলে প্রবেশ করব। তো আমরা জাস্ট ক্রোম ব্রাউজারে ক্লিক করব। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে দেখেন আমরা কিন্তু এখানে যেহেতু লগ ইন করেছিলাম যার জন্য কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা যদি এখানে সার্চ বার অপশনে লিখি 192.168.0.1 এরপরে আমরা লিখে যদি সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সরাসরি রাউটারের যেহেতু এখানে কানেক্ট করা রয়েছে, আমি ইতিপূর্বে কিন্তু এটা লগ ইন করেছিলাম যার জন্য এখানে দেখাচ্ছে। তো আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখাচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে আমি লগইন প্যানেলে ক্লিক করব। তো লগইন প্যানেলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডিভাইস কিন্তু কানেক্টেড রয়েছে। আমরা এই অপশনগুলো কোথায় পাবো, তার জন্য আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন 3 ডট একটি মেনু রয়েছে। এই 3 ডট মেনুতে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের অপশনগুলো পেয়ে যাব। এই দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, এই অ্যাডভান্স অপশন এখানে আমরা পেয়ে যাব। অ্যাডভান্স অপশন পেয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট। তো আপনারা যদি ব্ল্যাক লিস্ট অর্থাৎ কিউআর কোড বন্ধ করতে চান তাহলে কিন্তু হোয়াইট লিস্টে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে ম্যাক অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, এরপরে এখানে ওকেতে ক্লিক করলে আপনাদের হয়ে যাবে। তো এরপরে আপনারা মোবাইল থেকে কীভাবে এই অ্যাডমিনিস্ট্রেটর অপশন পেয়ে যাবেন, আপনার 3 ডট মেনুতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর। এই অ্যাডমিনিস্ট্রেটর অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিপিট নিউ পাসওয়ার্ড। তো ঠিক একই সবগুলোতে আপনারা খেয়াল করবেন একই সিস্টেম রয়েছে। জাস্ট আপনাদের একটু বুঝতে যদি সমস্যা তারপরে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কিন্তু এভাবেই আপনাদের অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ লগইন প্যানেলের পাসওয়ার্ড সেট করে
আপনি আপনার রাউটারটাকে সুরক্ষিত রাখতে পারেন এবং আপনার স্পিডটাকে ঠিক রাখতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।